কেটে রক্ত বার হতে লাগলো। সেই সময় রাজার প্রিয় সেনাপতি সেখানেই উপস্থিত ছিলেন। সেনাপতি রাজাকে বলল, যা হয় ভালোর জন্য হয়। এই কথা শোনা মাত্রই রাজা অর্থাৎ সম্রাট খুব রেগে গেলেন সেনাপতির। সম্রাট অর্থাৎ রাজা সেনাপতিকে বললেন, তোমার এত সাহস, আমার আঙ্গুল কেটে গেছে, অর্থাৎ তুমি বলছো যা হয় ভালোর জন্য হয়। সম্রাট অর্থাৎ রাজা সঙ্গে সঙ্গে আদেশ করলেন সেনাপতিকে বন্দি করার। সেনাপতিকে বন্দি করে নিয়ে এক জেলখানায় রাখলেন। একদিন রাজা জঙ্গলে শিকার করতে গেলেন। গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে রাজা সবার থেকে আলাদা হয়ে গেলেন। কিছুক্ষণ পর জঙ্গলের জঙ্গলি মানুষ রাজাকে বন্দি করে ফেলল এবং রাজাকে তারা নিয়ে গেলেন জঙ্গলের একটা বড় গাছের তলে। জঙ্গলি মানুষগুলো রাজাকে হত্যা করার জন্য আয়োজন করতে লাগলো। হঠাৎ জঙ্গলি মানুষগুলোর মধ্যে একজন দেখতে পেল যে রাজার একটা আঙ্গুল কাটা। আর জঙ্গলি মানুষগুলোর নিয়ম অনুযায়ী কোনো অসম্পূর্ণ ব্যক্তিকে হত্যা করা যায় না। তখন তারা রাজাকে ছেড়ে দিলেন। আর রাজার সেনাপতির কথা মনে পড়ল। মহারাজ নিজের রাজ্যে ফিরে গিয়ে সেনাপতির কাছে দ্রুত গেলেন আর সমস্ত ঘটনা বর্ণনা করে সেনাপতিকে বললেন। সব শোনার পর সেনাপতি বলল, মহারাজ আমি তো আগেই বলেছি যা হয় ভালোর জন্য হয়। আচ্ছা, রাজা এবার বলল, তা না হয় বুঝলাম আমার সঙ্গ ভালো হয়নি, কিন্তু তোমার সঙ্গে কি ভালো হয়েছে শুনি সেনাপতি। তখন সেনাপতি একটু হেসে বলল, আমার সঙ্গে তো আরো ভালো হয়েছে মহারাজ। রাজা এই শুনে আরো অবাক হলেন। সেনাপতি রাজাকে বলল, মহারাজ আপনি যদি আমাকে জেলে বন্দি না করতেন আমিও আপনার সাথে জঙ্গলে যেতাম শিকারে, কিন্তু আপনার তো আঙ্গুল কাটা আছে বলে আপনাকে ওরা ছেড়ে দিত, কিন্তু আমাকে তো ওরা হত্যা করে ফেলত। সুতরাং যা হয় ভালোর জন্য হয়। বন্ধুরা, এখনই সাকসেসফুল টিপস চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিন। বন্ধুরা, আমাদের জীবনেও মাঝে মাঝে এমন খারাপ কিছু হয় যার জন্য মনে হয় আমার সঙ্গে এত খারাপ কি করে হতে পারে। তো বন্ধুরা, যেটাকে আমরা এতটা খারাপ ভাবি সেটা আসলে এতটা খারাপ নয়। উল্টে ভালো কিছু হয় সেটা আমরা বুঝতে পারি না। সেটা বোঝার জন্য শুধুমাত্র সময়ের প্রয়োজন। তো বন্ধুরা, সময় পেরিয়ে গেলেই ঠিক বুঝে যাবেন আপনার সঙ্গে কি ভালো হয়েছে কি খারাপ। এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। থ্যাংক ইউ।